নমস্কার, মিষ্টি পরিচয় চ্যানেলে আপনাদের স্বাগত। আজ না আমার ছাদে আসতে অনেকটা লেট হয়ে গেল। তো এখন মোটামুটি ঘড়িতে 2:30 বাজে। তো এখন ছাদে এসে আমি আর একটা ফুলও দেখতে পেলাম না, সব শুকিয়ে গেছে। দেখুন গাছগুলোর অবস্থা। সকালে আসলে ফুল দেখতে পেতাম, আজকে আমার কপালে আর ফুল দেখা হলো না। কিন্তু ওয়েদারটা আজকে দেখুন অসম্ভব সুন্দর, খুব সুন্দর। মনে হয় একটু বাদেই আবার বৃষ্টি আসবে। চারিদিকে মেঘ করে আছে, মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, গরমও নেই দেখছি। খুব সুন্দর আজকের ওয়েদারটা, কি ভালো লাগছে না দেখে। আমাকে না কমেন্ট সেকশনে এক বাংলাদেশি বোন অনেকদিন থেকে জিজ্ঞেস করছে, দিদি তুমি এত সুন্দর সুন্দর রান্নার ভিডিও পোস্ট করছো, ব্লগিং করছো, তো তোমার বাড়িতে কে কে আছে, হেল্পিং হ্যান্ড কে আছে? আমার না বাড়িতে হেল্পিং হ্যান্ড বলতে কেউ নেই, আমি একাই। আমার দুটো ছোটো বাচ্চা আর আমার হাজব্যান্ড, ব্যাস আমরা 4 জনই টোটাল ফ্যামিলি মেম্বার। বাট মিথ্যে কথা বলবো না, আমার হাজব্যান্ড আমাকে রান্নায় প্রচণ্ড হেল্প করে, তবে রোজ নয়, যেদিন ও টাইম পায়। যেদিন ও টাইম পায় আমাকে ও রান্নাবান্নার দিকটা খুব হেল্প করে দেয়, এবং ওর রান্না না আমার হাতের থেকেও অনেক সুন্দর রান্না করে। কি মিষ্টি হাওয়াটা দিচ্ছে শুধু দেখুন, প্রাণ জুড়িয়ে গেল। নিচে দৌড়ে দৌড়ে কাজ করছিলাম, ঘেমে নিয়ে একসার হয়ে গেছিলাম, ছাদে এসে যেন মন প্রাণ আত্মা সব ভরে গেল। তো রান্নার দিকটাও আমাকে হামেশাই হেল্প করে, বাড়িতে থাকলে। কাজে বেরিয়ে গেলে ও আর করতে পারে না, সেদিন টোটালটা আমি করি। সেদিন হয়তো আর ব্লগও করা হয় না, তবু ছেলেরা স্কুলে থাকলে একটু ছাদে আসি, তখন একটু ভিডিও করার চেষ্টা করি। আমার না ফটোগ্রাফির উপর দিয়ে বরাবরই একটু নেশা ছিল। বিভিন্ন পোজের ছবি তোলা, বিভিন্ন রকমের মুখের মেকআপ করে মুখের আইডলটা একটু চেঞ্জ করা, একটু ফটোগ্রাফির প্রতি নেশা ছিল। এখন দেখছি সেই নেশাটা ট্রান্স টু ভিডিওগ্রাফিতে চলে যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। তো সমস্ত তো আমি একাই করি, হিমশিমও খেয়ে যাই। তো একদিন না আমি আমার মামিকে গল্প করছিলাম যে মামি আর পারছি না গো, খুব কষ্ট হয় সারাদিন এই এদের পিছনে দৌড়ানো, দৌড়ে দৌড়ে খাওয়ানো, এক ঘর থেকে আরেক ঘর ছুটে ছুটে পালিয়ে যায়, তার পিছনে সারাদিন দৌড়ে দৌড়ে খাইয়ে যাচ্ছি। তো মামি আমাকে বললো কি যে মৌ, এই টাইমটা তুই লাইফের সব থেকে গোল্ডেন টাইমে রয়েছিস, তুই বুকে 2 সন্তানকে অল টাইম পাচ্ছিস। সত্যিই তাই, 1 গ্লাস জলও আমাকে ধরে ধরে দিতে হয়, নিজেরা নিয়ে কিচ্ছু খায় না। তো আমি বলছি হ্যাঁ তা তো পাই। বলছে এরপরে যখন ওরা বাইরে চলে যাবে না, তখন শুধু ওদের ফটো দেখবি আর ভিডিও দেখবি, আর বুক ফাটা কান্না নিয়ে বসে থাকবি। আমার মামির না একটাই মেয়ে পায়েল, তো বোনটা না মোটামুটি হয়ে গেল 8-10 বছর ইউরোপে রয়েছে। তো বছর জাস্ট একবার আসে, বা যে বছর ও আসে না মামা মামিকে নিয়েও চলে যায়, মানে টিকিট পাঠিয়ে দেয়, ওরা চলে যায়, ব্যাস 1 মাস দেখা, সারা বছরে 1 মাসের জন্য মেয়েকে পায়। তারপরে এখন মামি কেঁদে কেঁদে না পায়েলের জন্য একটা কেমন যেন হয়ে গেছে, নার্ভের ওষুধ খায়, সাইকিয়াট্রিস্ট দেখাতে হয়। তো তাই মামি বলছে যে পায়েল ছাড়া তো আমাদের লাইফ নেই, তো এখনই বাচ্চাদের বুকে জড়িয়ে থাক, এখনই তোর লাইফের সব থেকে গোল্ডেন টাইমের মধ্যে রয়েছিস, এরপরে শুধু ওই ভিডিও আর ফটো নিয়েই থাকতে হবে, আর ল্যাপটপের দিকে বা মোবাইলের দিকে তাকিয়ে থাকবি, কখন একটা কল আসবে। এই তো জীবন, বুঝতেই পারছেন, কাউকে তো আর বুকে বেঁধে রাখতে পারবো না। যতদিন পাচ্ছি তাই মনে হয় এই দৌড়াচ্ছি, হাঁপাচ্ছি, এতেই মনে হয় আনন্দ, এতেই সুখ, এটাই আমার স্বর্গ। আচ্ছা, আজকে অনেক কিছু আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আজকে না এই লিলিটা ফুটবে, আমি পরশুদিন কুড়ি দেখে গেছিলাম, কালকেই হয়তো ফুটে গেছে, আমি ছাদে আর উঠতে পারিনি। তো আজকে যখন আসলাম অনেকটা লেট হয়ে গেছে, 2:30-3টে মতন বাজে এখন। দেখলাম ফুলটা একটু শুকিয়ে এসছে। কি মিষ্টি না কালারটা, দেখুন খুব সুন্দর কালার। আর বৃষ্টি আসবে এক্ষুনি, অসম্ভব সুন্দর একটা মেঘ করেছে চারিদিকে, এক্ষুনি বৃষ্টি নামবে। একটা মিষ্টি হাওয়া বইছে চারিদিকে, হাঁপিয়ে গেছি, ছুটে ছুটে 4 তলায় উঠেছি তো প্রচণ্ড হাঁপাচ্ছি। ফুলগুলো আজকে আর দেখতে পেলাম না, লেট হয়ে গেল আসতে। আমার বড়জন এবার স্কুল থেকে ব্যাক করবে, টাইম হয়ে গেছে আসার, চলে যাব নিচে এক্ষুনি। তাও ফাঁকে ফোকরে একটু আসার চেষ্টা করি। এই যা কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে, কি বলবো, মিষ্টি একটা হাওয়া বইছে চারিদিকে। সারাদিনে ছাদে না আসলে না ভালো লাগে না,
একটা বার মনে হয় দিনের আলো থাকতে থাকতে ছাদে যাই। কি সুন্দর আমার লাগে এই ছাদটায় আসলে। চলুন আজ তাহলে আসি। আপনারা সকলে ভীষণ ভালো থাকবেন আর খুব হাসবেন, হাসি খুশি থাকবেন। দেখবেন অনেক প্রবলেম ওভারকাম হয়ে যায় মনে যদি পজিটিভ এনার্জিটা সবসময় বাঁচিয়ে রাখেন, জাগিয়ে রাখেন। পজিটিভ এনার্জি নিয়ে খুব হাসি খুশিভাবে চলুন। আজ তাহলে এটুকুই। কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।